আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। সবাইকে শুভ সকাল, যারা শরণাগত শুনছেন, যারা শুনছেন না, যারা শরণাগতকে পছন্দ করেন না, যারা পছন্দ করেন, যারা শরণাগতর ব্যাপারে নির্বিকার, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 23শে অগ্রহায়ণ 1431, ইংরেজি 9ই ডিসেম্বর 2024, সোমবার। আজকে নবমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 11 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 49 মিনিট। নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ। দিনের বেলা 7টা বেজে 35 মিনিট গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, এ তো আপনারা জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কলা নিয়ে কথা বলছিলাম। নাচ গান মহাভারতে আছে, মহাভারতে অর্জুনের কথা বলেছিলাম। রামায়ণে ওই যে তপস্বী ও তরঙ্গিনীর যে গল্পটা, বুদ্ধদেব বসুর লেখা, ঋষ্যশৃঙ্গ মুনির তাকে ভুলিয়ে আনবার জন্য যে বেশ্যারা গিয়েছিল তাদের কথা বলেছিলাম, ভরতের কথা বলেছিলাম, ইত্যাদি ইত্যাদি। পুরাণে নানান রকম ভাবে এই নাচ গান শিক্ষার প্রসঙ্গ চলে এসেছে। তো এই নিয়ে কথা বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, তাই নিয়ে স্বামীজির লেখা, সেই লেখার খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন গুজরাটে আছি। গুজরাটের অম্বাজির মন্দির, সে মন্দির দেখে আর এক মন্দিরের দিকে যাবার প্ল্যান করছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর পুরাণ চিরন্তন, কলার কথা। কলা নিয়ে কথা বলতে বসেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে রামায়ণে বা মহাভারতেও ধরুন নানান শিল্পকলার কথা বলা হচ্ছে। কলাবিদ্যা প্রথমত নৃত্য, গীত, বাদ্যের যে শিল্প, সেই শিল্পের কথা বলা হচ্ছে এখানে। কলা মানে তাই নাচ গান বাজনা এই সমস্ত। কিন্তু আস্তে 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 যেটা দাঁড়ালো, এই যে নাচ গান বাজনা, এগুলো কেন কেন এরা জীবনের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। ফলে আস্তে আস্তে এই নাচ গান বাজনা বলে যেটা ছিল, তার অর্থটা ক্রমশ প্রসারিত হতে আরম্ভ করলো। প্রসারিত হতে হতে মানুষের জীবনের নানান বিদ্যা, যেগুলো জীবনের মধ্যে মাধুর্য, সৌন্দর্য এসব বাড়িয়ে তোলে, সেটা কামকলা হতে পারে, তেমনি কেশকলা হতে পারে। খুব সুন্দর করে চুল বেঁধে দেওয়া হলো, খুব সুন্দর করে একটা পান সাজা হলো, এমনকি একেবারে ঠিক ঠিক করে সুন্দর করে একটা চুরি করা হলো। সেটাকেও কিন্তু কলা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ তুমি যেটা করবে সেটা নিপুণ ভাবে করবে, নিপুণ ভাবে করবে, যেন তার মধ্যে কোনো মালিন্য না থাকে। যেন আমরা বলি না, মাখনের মধ্যে দিয়ে ছুরি চালানোর মতন করে, সেই রকম করে তুমি যদি কোনো কাজ করতে পারো তাহলে সেটা কলা। এবং 64 কলা, যদিও 64 কলা বলে, কিন্তু কলাকে ওরকম 64তে ভাগ করে দেওয়া যায় না। কখনো সেটা 72 হয়ে যেতে পারে, কখনো 100 ছাড়িয়ে যেতে পারে, কখনো 84 হতে পারে, এই নানা রকম সব হতে পারে। তো এই যে 64 কলা, এই কথাটা তো খুব পরিচিত। 64 কলার একটি, এরকম জগদীশ গুপ্তের গল্প আছে, খুব অসাধারণ গল্প। এই 64 কলার জন্ম কি করে হয়েছিল? কালিকা পুরাণে এই
64 কলার জন্ম কিভাবে হয়েছিল সেটা বলা আছে, সেটা বলি আপনাদের, মানে একেবারে কিংবদন্তির মতন করে আর কি। ব্রহ্মার মন থেকে মন্মথ কামদেবের সৃষ্টি করলেন, তারপর সমস্ত জগৎ এবং প্রাণীদের উপরে সেই কামদেবের একটা প্রভাব সেটা প্রতিষ্ঠিত হলো। কিরকম সেই প্রভাব, সেই প্রভাবের ধরনটা কি সেটা তো বুঝতে হবে। তো সেটা পরীক্ষা করবার জন্যে মন্মথ ব্রহ্মা আর তার মানসকন্যা সন্ধ্যা এই দুজনকে বেছে নিলেন। শুধু ব্রহ্মা নন, তার কাছাকাছি অন্য যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তাদেরও লক্ষ্য করলেন, তাদের মধ্যে কোনো রকমের বিকার হয় কিনা সেটা দেখে নিতে হবে। কামদেব করছেন এটা। তো কামদেব দেখলেন যে এই যে আমার ফুলধনু, তার যে শরৎ প্রহার, তাতে সকলেই মোহিত হয়েছেন। ব্রহ্মার শরীরের মধ্যে নানান রকমের বিকার দেখা দিচ্ছে, সন্ধ্যার শরীরে নানান রকমের হাবভাব দেখা দিচ্ছে, এবং এই 64 কলা তার সৃষ্টি হলো। না, কালিকা পুরাণ খুব প্রধান পুরাণ নয়, অর্বাচীন পুরাণ। সেই জন্যে 64 কলার জন্ম যেভাবেই হয়ে থাকুক না কেন সেইটা একটা অর্বাচীন বিবরণ। কেননা এই কলার সংখ্যা, এই নাচ গান বাজনা, এই যে ছোট্ট পরিসরটা ছেড়ে অনেক দূরে ছড়িয়ে পড়েছিল, যে মহাভারতের সময় নৃত্যগীতের কলা থেকে 64 কলাকে আলাদা জায়গা করে দেওয়া হয়েছিল। মহাভারতে অনুশাসন পর্ব, সেখানে কেমন করে তুমি অনেকদিন বাঁচবে, তার জন্য তুমি কি কি করবে না করবে সে সমস্ত বলা হচ্ছে। সেখানে রাজাদের যেসব শাস্ত্র শিখতে বলা হচ্ছে তার মধ্যে যুক্তিশাস্ত্র আছে, শব্দশাস্ত্র আছে, আর তারপরেই নৃত্য গীত বাদ্য মানে গান্ধর্ব শাস্ত্র শিখতে হবে, এবং তারপরেই কলা শাস্ত্র শিখতে বলা হচ্ছে। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। আরো দুটি কথা বলবো, ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই যে মহাভারতে যে 64 কলার কথা বলা হচ্ছে, তার প্রথম প্রমাণ পাওয়া যায় মহাভারতের সভা পর্বে। তখন যুধিষ্ঠির শকুনির সামনে পাশা খেলার বাজি রাখছেন। যুধিষ্ঠির তার দ্বিতীয় দানের বাজি ধরবার সময় বলছেন, আমি শত শত দাসী দেব তোমাকে, যারা অসামান্য সুন্দরী, শালঙ্কারা, হেম মুনি বিভূষিতা, আর তারা নৃত্যগীত ছাড়াও 64 কলার ব্যাপারটা খুব ভালো জানে। যুধিষ্ঠির পাশা খেলায় বাজি রাখছেন সেই সমস্ত দাসীদের, অন্যান্য গুণের বাইরে তারা 64 কলাটা খুব ভালো করে জানে। নৃত্য গীতের কথা তো বলছেনই, বলছেন তার বাইরের 64 কলা। এবং সেই অনুশাসন পর্বে গর্গমুনি বলছেন, আমার 64 কলার পূর্ণ জ্ঞান আছে, কলার অঙ্গ প্রত্যঙ্গ 64টি। তার মানে 64 কলার কথা কিন্তু মহাভারতের যুগ থেকে প্রচলিত ছিল, কিন্তু এই 64 কলা কোনটা কোনটা সেইটা ওরকম করে মহাভারতে বলা হয়নি। আজকে তাহলে পুরাণ চিরন্তন এই পর্যন্তই থাক। এবারে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। পরবর্তী প্রশ্ন, এই উপলব্ধির পরে কি হয়? মনে করো জগতের এক অখণ্ড সত্তা উপলব্ধি করিলাম, আমরাই যে সেই একমাত্র অনন্ত পুরুষ ইহা অনুভব করিলাম। মনে করো আমরা জানিতে পারিলাম আত্মাই একমাত্র আছেন, আর তিনি বিভিন্ন ভাবে প্রকাশ পাইতেছেন। এইরূপ জানিতে পারিলে আমাদের কি হইবে?
তাহা হইলে আমরা কি এক করে নিশ্চেষ্ট হইয়া বসিয়া মরিয়া যাইব? ইহার দ্বারা জগতের কি উপকার হইবে? আবার সেই পুরাতন প্রশ্ন। প্রথমত জিজ্ঞাসা করি, উহার দ্বারা জগতের উপকার হইবে কেন? ইহার কি কোনো যুক্তি আছে? লোকের এই প্রশ্ন করিবার কি অধিকার আছে? ইহাতে কি লোকের উপকার হইবে? ইহার অর্থ কি? ছোট ছেলে মিষ্টান্ন ভালোবাসে। মনে করো তুমি তড়িতের বিষয়ে কিছু গবেষণা করিতেছ, শিশু তোমাকে জিজ্ঞাসা করিল, ইহাতে কি মিষ্টি কেনা যায়? তুমি বললে না। তবে ইহাতে কি উপকার হইবে? তত্ত্বজ্ঞানের আলোচনায় ব্যাপৃত দেখিলেও লোকে এইরূপ জিজ্ঞাসা করিয়া বসে, ইহাতে জগতের কি উপকার হইবে? ইহাতে কি আমাদের টাকা হইবে? না। তবে ইহাতে এর উপকার কি? জগতের হিত করা অর্থে মানুষ এইরূপই বুঝিয়া থাকে। তথাপি ধর্মের এই প্রত্যক্ষানুভূতি জগতের যথার্থ উপকার করিয়া থাকে। লোকের ভয় হয়, যখন সে এই অবস্থা লাভ করিবে, যখন সে উপলব্ধি করিবে সবই এক, তখন তাহার প্রেমের প্রস্রবণ শুকাইয়া যাইবে, জীবনের যাহা কিছু মূল্যবান সব চলিয়া যাইবে, ইহজীবন ও পরজীবনে তাহাদের ভালোবাসার আর কিছুই থাকিবে না। কিন্তু লোকে একবার ভাবিয়া দেখে না যে সকল ব্যক্তি নিজ সুখ চিন্তায় একরূপ উদাসীন, তাহারাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হইয়াছেন। যখনই মানুষ যথার্থ ভালোবাসে, যখন সে দেখিতে পায় তাহার ভালোবাসার জিনিস কোনো ক্ষুদ্র মর্তজীব নহে, তখনই মানুষ যথার্থ ভালোবাসিতে পারে। যখন সে দেখিতে পায় তাহার ভালোবাসার পাত্র খানিকটা মৃত্তিকাখণ্ড নহে, তাহার প্রেমাস্পদ স্বয়ং ভগবান। স্ত্রী যদি ভাবেন স্বামী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তবে তিনি স্বামীকে আরো অধিক ভালোবাসিবেন। স্বামীও স্ত্রীকে অধিক ভালোবাসিবেন যদি তিনি জানিতে পারেন স্ত্রী স্বয়ং ব্রহ্মস্বরূপ। সেইরূপ মাতাও সন্তানগণকে বেশি ভালোবাসিবেন যিনি সন্তানগণকে ব্রহ্মস্বরূপ দেখেন। যিনি জানেন ওই শত্রু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি তাহার মহাশত্রুকেও ভালোবাসিবেন। যিনি জানেন সাধু সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, তিনি সাধুকে ভালোবাসিবেন। সেই লোকই আবার অতিশয় অসাধু ব্যক্তিকেও ভালোবাসিবেন যদি তিনি জানেন অসাধুতম পুরুষেরও পশ্চাতে সেই প্রভু রহিয়াছেন। যাহার জীবনে এই ক্ষুদ্র অহং একেবারে লুপ্ত হইয়া গিয়াছে এবং ঈশ্বর সেই স্থান অধিকার করিয়া বসিয়াছেন, সেই ব্যক্তি পৃথিবীকে নাড়া দিয়া যান। তাহার নিকট সমুদয় জগৎ সম্পূর্ণ অন্য ভাবে প্রতিভাত হয়। দুঃখকর ক্লেশকর যাহা কিছু সবই চলিয়া যায়, সকল প্রকার গোলমাল দ্বন্দ্ব মিটিয়া যায়। যেখানে আমরা প্রতিদিন এক টুকরা রুটির জন্য ঝগড়া মারামারি করি, সেই জগৎ তখন তাহার পক্ষে কারাগার না হইয়া ক্রীড়াক্ষেত্রে পরিণত হইবে। তখন জগৎ কি সুন্দর ভাবই না ধারণ করিবে। এরূপ ব্যক্তিরই কেবল বলিবার অধিকার আছে এই জগৎ কি সুন্দর। তিনিই কেবল বলিতে পারেন সবই মঙ্গল স্বরূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। গান শেষ করে এবার কথা শুরু করছি। আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তখন কাশীপুরের বাগানে ঠাকুর আছেন, ভক্তদের সঙ্গে আছেন। রাত প্রায় 8টা। ঘরে নরেন্দ্র আছেন, শশী আছেন, মাস্টার আছেন, বুড়ো গোপাল আছেন, শরৎ আছেন। এটা হলো 1292 সালের কথা, মানে 1886 খ্রিস্ট। ঠাকুরের শরীরটা ভালো নেই, শুয়ে আছেন। তো ভক্তরা কাছে বসে আছেন, ঘিরে আছেন। শরৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা করছেন। ঠাকুর অসুখের কথা বলছেন যে ভোলানাথের কাছে গেলে তেল দেবে, আর সে বলে দেবে কি রকম করে সে তেল লাগাতে হবে। তো বুড়ো গোপাল বলে যে ঠিক আছে, তাহলে কাল সকালে আমরা গিয়ে আনবো। মাস্টার বলল আজ কেউ গেলে বলে দিতে পারে। তা শশী বলল আমি যেতে পারি। তো ঠাকুর শরৎকে দেখিয়ে বলছেন ও যেতে পারে। এবং শরৎ তারপর ওই দক্ষিণেশ্বর মন্দিরের যে মুহুরী, তার কাছ থেকে তেল আনবার জন্য চলে গেলেন। খেয়াল করে দেখুন, তখন রাত্রির 8টা, দক্ষিণেশ্বর।
এবং এটা হচ্ছে 1886 খ্রিস্টাব্দের কথা। আজকে দক্ষিণেশ্বর নয়, মেট্রো চলে এসছে, হুরুস করে আপনি চলে এলেন না, তখন কুপকুপ করছে অন্ধকার চারপাশে। তার মধ্যে বেরিয়ে পড়লেন শরৎ, বেরিয়ে পড়ে তেল আনতে হবে ঠাকুরের জন্য। এই যে ভক্তি, এই যে ভালোবাসা, এই ভক্তি বা ভালোবাসা, এইগুলো তিনি পেয়েছেন, ঠাকুর পেয়েছেন, পাওয়ার যোগ্য বলেই পেয়েছেন। আমরা যোগ্য নই বলে পাই না, সেটা তো কথা নয়। তো ভক্তরা বসে আছেন, ঠাকুর হঠাৎ উঠে বসলেন, বলে নরেন্দ্রকে বলছেন যে ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। হাওয়ায় তো সুগন্ধও পাই দুর্গন্ধও পাই, কিন্তু হাওয়ার মধ্যে কি সেই গন্ধ লাগে? কচু পাতায় জল পড়ে, তেল পড়ে, কচু পাতার গায়ে কি লাগে? সংসারের মধ্যে থাকতে গেলে এই যদি নির্লিপ্ত ভাবে থাকা যায়, পাঁকাল মাছের মতন থাকা যায়, গায়ে কাদা লাগবে না, তাহলে আমি কোথাও ভেতরে ভেতরে খুব খুব দূরতর একটা জায়গা থেকে ব্রহ্মের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারি। যদি আমাকে ঈশ্বরের সমীপে যেতে হয়, সংসারে থেকেই যদি ঈশ্বরের সমীপে যেতে হয়, তাহলে তো আমাকে এই নির্লিপ্তি অভ্যাস করতেই হবে। কাশিতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। তো শঙ্কর বলল, তুই ছুঁয়ে ফেললি? চণ্ডাল বলল, ঠাকুর তুমিও আমাকে ছোঁনি, আমিও তোমাকে ছুঁইনি, আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। এই কথাটা বলেছিলাম আপনাদের, মহাপুরুষের কথায় শঙ্করাচার্য নিয়ে যখন কথা বলছিলাম তখন মনে পড়ছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু, ফিরে আসছি গানের পর। ঈশ্বরানন্দের রচনা থেকে পাঠ। বাস্তব জীবনে আধ্যাত্মিকতা নামে তার যে বইটি আছে, সেই বইটির একটি রচনা মহত্ব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ি সেই রচনা। এক বা একাধিক বড় কাজ করলেই যে কেউ মহৎ হন তা নয়, তার চরিত্র যদি মহৎ হয় তবেই তিনি মহান। বাইরে থেকে দেখলে তিনি হয়তো সামান্য মানুষ, না আছে তেমন শিক্ষা, সম্পদ অথবা সামাজিক প্রতিপত্তি, কিন্তু তার ভিতরে এমন কতকগুলি গুণ আছে যার জন্য তাকে মহান বলতেই হয়। তিনি যা কিছু করেন, এমনকি দৈনন্দিন ছোটখাটো কাজগুলির মধ্য দিয়েও তার গুণগুলি ফুটে বেরোয়। তার একটাই চিন্তা, কি করে সকলকে সুখী করা যায়। এর জন্য তাকে বিস্তর ত্যাগ স্বীকার করতেও হয়, কিন্তু সে ত্যাগ তিনি হাসি মুখেই করেন। তার যে কিছু প্রাপ্য আছে সে দাবি তিনি করেন না, যা পান তাতেই তিনি সন্তুষ্ট। সাধারণ লোক, বিশেষ করে যারা তার পরিচিত এবং তার দ্বারা বিশেষভাবে উপকৃত, তাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু তিনি সবকিছু মেনে নেন, ভাবেন এমনটাই তো হওয়া উচিত। তিনি সাধ্যমতো সকলকেই কিছু না কিছু দিয়ে থাকেন, তা সামান্য জিনিস হতে পারে, কিন্তু যা দেন আনন্দের সঙ্গে, প্রেমের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। তার দেওয়ার ধরন এমনই বিনীত যে গ্রহীতা মনে করেন দান গ্রহণ করে তিনি দাতাকেই অনুগ্রহ করছেন। তার থেকে যারা উন্নত তাদের সঙ্গে তিনি বিনীত ব্যবহার করেন, কিন্তু যারা তার চেয়ে নিচুতে তাদের সঙ্গে তার আচরণ আরো বিনম্র, আরো কুণ্ঠিত, যেন নিজের শ্রেষ্ঠত্বে তিনি লজ্জিত। তার আশপাশে যারা থাকেন সকলের জন্যই তার চিন্তা, সকলেরই তিনি মঙ্গল কামনা করেন। যারা সাহায্য ও সহানুভূতির আশায় তার কাছে আসেন, তারা মনেই করেন না তারা কোনো অপরিচিত ব্যক্তির কাছে এসেছেন, বরং তাদের এই অনুভূতি হয় তারা এমন একজনের কাছে এসেছেন যিনি তার শুভাকাঙ্ক্ষী, যিনি তাদের ভালোবাসেন। তিনি গরিব, কিন্তু তার জন্য তিনি লজ্জিত নন। তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তার একমাত্র ভাবনা যেটুকু আছে তার সদ্ব্যবহার যেন তিনি করতে পারেন। তিনি তার নীতিকেই সর্বাধিক মূল্য দেন, তাই নীতি বিসর্জন দিয়ে তিনি কোনো কাজ করেন না। নৈতিক দিক থেকে সাধারণ নরনারীর অনেক ঊর্ধ্বে তিনি, কিন্তু আচরণে দেখান যেন তিনি কত সাধারণ। তার বেশভূষা সাধারণ, খাওয়া দাওয়াও গরিবের মতো, যেন খেতে হবে তাই খাওয়া।
তিনি শোনেন বেশি, বলেন কম, কিন্তু যখন বলেন তাতে কোনো গোঁড়ামি থাকে না। তিনি যে জ্ঞানী এমন ভান তিনি করেন না। আর জ্ঞানী বলতে যদি বহু গ্রন্থ পড়েছেন এমন মানুষকে বোঝায়, তাহলে তিনি আদপেই জ্ঞানী নন। বস্তুত পুঁথিগত বিদ্যায় তার তেমন আগ্রহ নেই। তার সব আগ্রহ জুড়ে আছে মানুষ। তিনি জানেন মানুষ দুর্বল, তাই কখনো কারো নিন্দা করেন না। তিনি জানেন জীবনে উত্থান পতন আছে, ভালোর সঙ্গে মন্দটাকে গ্রহণ করতে হয়, তিনি নিজেও তাই করেন। অর্থাৎ সৌভাগ্যেও তিনি যেমন আত্মহারা হন না, তেমনি দুর্ভাগ্যেও একেবারে ভেঙে পড়েন না। সকলের প্রতি তার শুভেচ্ছা, এমনকি তাদের প্রতিও যারা তার অনিষ্ট করে। তার নিজের কোনো উচ্চাসা নেই, অন্যেরা সুখী হলেই তিনি তৃপ্ত। আবার কাউকে বিপদগ্রস্ত দেখলে তিনি মনে করেন এই বিপদ তাঁরই, অতএব সেই বিপদ দূর করতে তিনি এগিয়ে যান, যথাসাধ্য তার কষ্ট দূর করার চেষ্টা করেন। যিনি প্রশংসার পাত্র তার তিনি প্রশংসা করেন। সেই ব্যক্তি যদি তার প্রতি বন্ধু ভাবাপন্ন নাও হন, তবু তিনি তার প্রশংসা করতে কৃপণতা করবেন না। সাধারণত কারুর প্রতি তিনি বিরূপ মন্তব্য করেন না। যদি সত্যের খাতিরে কিছু বলতেই হয়, তাহলে তা তিনি মৃদু ভাষায় ব্যক্ত করেন। কেউ তাকে উপযুক্ত সম্মান দিলে তিনি বিব্রত বোধ করেন। তিনি প্রতিবাদ করে সকলকে বোঝান যে সে সম্মান তার প্রাপ্য নয়। আবার প্রকৃতিগতভাবে লাজুক ও নম্র হলেও সত্য ও ন্যায় লঙ্ঘিত হতে দেখলে তিনি তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন। এমন সোনার মানুষ ঘন ঘন আবির্ভূত হন না, কিন্তু যখন আসেন তখন তার প্রভায় 10 দিক আলোড়িত হয়। জগতের সর্বত্র তার প্রভাব ছড়িয়ে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার ভাবে অনুপ্রাণিত হয়। এমন মানুষ যে পৃথিবীতে আসেন, সেটি ঈশ্বরের পরম আশীর্বাদ। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মহত্ব। এবারে গানের পর চিঠিপত্র। স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। বাস্তব জীবনে আধ্যাত্মিকতা নামে তার যে বইটি আছে, সেই বইটির একটি রচনা মহত্ব। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ি সেই রচনা। এক বা একাধিক বড় কাজ করলেই যে কেউ মহৎ হন তা নয়। তার চরিত্র যদি মহৎ হয় তবেই তিনি মহান। বাইরে থেকে দেখলে তিনি হয়তো সামান্য মানুষ, না আছে তেমন শিক্ষা, সম্পদ অথবা সামাজিক প্রতিপত্তি, কিন্তু তার ভিতরে এমন কতগুলি গুণ আছে যার জন্য তাকে মহান বলতেই হয়। তিনি যা কিছু করেন, এমনকি দৈনন্দিন ছোটখাটো কাজগুলির মধ্য দিয়েও তার গুণগুলি ফুটে বেরোয়। তার একটাই চিন্তা, কি করে সকলকে সুখী করা যায়। এর জন্য তাকে বিস্তর ত্যাগ স্বীকার করতেও হয়, কিন্তু সে ত্যাগ তিনি হাসি মুখেই করেন। তার যে কিছু প্রাপ্য আছে সে দাবি তিনি করেন না, যা পান তাতেই তিনি সন্তুষ্ট। সাধারণ লোক, বিশেষ করে যারা তার পরিচিত এবং তার দ্বারা বিশেষভাবে উপকৃত, তাকে অবজ্ঞা করতে পারেন, কিন্তু তিনি সবকিছু মেনে নেন, ভাবেন এমনটাই তো হওয়া উচিত। তিনি সাধ্যমতো সকলকেই কিছু না কিছু দিয়ে থাকেন। তা সামান্য জিনিস হতে পারে, কিন্তু যা দেন আনন্দের সঙ্গে, প্রেমের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে। তার দেওয়ার ধরন এমনই বিনীত যে গ্রহীতা মনে করেন দান গ্রহণ করে তিনি দাতাকেই অনুগ্রহ করছেন। তার থেকে যারা উন্নত তাদের সঙ্গে তিনি বিনীত ব্যবহার করেন, কিন্তু যারা তার চেয়ে নিচুতে তাদের সঙ্গে তার আচরণ আরো বিনম্র, আরো কুণ্ঠিত, যেন নিজের শ্রেষ্ঠত্বে তিনি লজ্জিত। তার আশপাশে যারা থাকেন সকলের জন্যই তার চিন্তা, সকলেরই তিনি মঙ্গল কামনা করেন। যারা সাহায্য ও সহানুভূতির আশায় তার কাছে আসেন, তারা মনেই করেন না তারা কোনো অপরিচিত ব্যক্তির কাছে এসেছেন, বরং তাদের এই অনুভূতি হয় তারা এমন একজনের কাছে এসেছেন যিনি তার শুভাকাঙ্ক্ষী, যিনি তাদের ভালোবাসেন। তিনি গরিব, কিন্তু তার জন্য তিনি লজ্জিত নন। তার যা আছে তা নিয়েই তিনি সুখী। তার একমাত্র ভাবনা যেটুকু আছে তার সদ্ব্যবহার যেন তিনি করতে পারেন। তিনি তার নীতিকেই সর্বাধিক মূল্য দেন, তাই নীতি বিসর্জন দিয়ে তিনি কোনো কাজ করেন না।
নৈতিক দিক থেকে সাধারণ নরনারীর অনেক ঊর্ধ্বে তিনি, কিন্তু আচরণে দেখান যেন তিনি কত সাধারণ। তার বেশভূষা সাধারণ, খাওয়া দাওয়াও গরিবের মতো, যেন খেতে হবে তাই খাওয়া। তিনি শোনেন বেশি, বলেন কম, কিন্তু যখন বলেন তাতে কোনো গোঁড়ামি থাকে না। তিনি যে জ্ঞানী এমন ভান তিনি করেন না। আর জ্ঞানী বলতে যদি বহু গ্রন্থ পড়েছেন এমন মানুষকে বোঝায়, তাহলে তিনি আদপেই জ্ঞানী নন। বস্তুত পুঁথিগত বিদ্যায় তার তেমন আগ্রহ নেই। তার সব আগ্রহ জুড়ে আছে মানুষ। তিনি জানেন মানুষ দুর্বল, তাই কখনো কারো নিন্দা করেন না। তিনি জানেন জীবনে উত্থান পতন আছে, ভালোর সঙ্গে মন্দটাকে গ্রহণ করতে হয়, তিনি নিজেও তাই করেন। অর্থাৎ সৌভাগ্যেও তিনি যেমন আত্মহারা হন না, তেমনি দুর্ভাগ্যেও একেবারে ভেঙে পড়েন না। সকলের প্রতি তার শুভেচ্ছা, এমনকি তাদের প্রতিও যারা তার অনিষ্ট করে। তার নিজের কোনো উচ্চাসা নেই, অন্যেরা সুখী হলেই তিনি তৃপ্ত। আবার কাউকে বিপদগ্রস্ত দেখলে তিনি মনে করেন এই বিপদ তাঁরই, অতএব সে বিপদ দূর করতে তিনি এগিয়ে যান, যথাসাধ্য তার কষ্ট দূর করার চেষ্টা করেন। যিনি প্রশংসার পাত্র তার তিনি প্রশংসা করেন। সেই ব্যক্তি যদি তার প্রতি বন্ধু ভাবাপন্ন নাও হন, তবু তিনি তার প্রশংসা করতে কৃপণতা করবেন না। সাধারণত কারুর প্রতি তিনি বিরূপ মন্তব্য করেন না। যদি সত্যের খাতিরে কিছু বলতেই হয়, তাহলে তা তিনি মৃদু ভাষায় ব্যক্ত করেন। কেউ তাকে উপযুক্ত সম্মান দিলে তিনি বিব্রত বোধ করেন। তিনি প্রতিবাদ করে সকলকে বোঝান যে সে সম্মান তার প্রাপ্য নয়। আবার প্রকৃতিগতভাবে লাজুক ও নম্র হলেও সত্য ও ন্যায় লঙ্ঘিত হতে দেখলে তিনিই তার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেন। এমন সোনার মানুষ ঘন ঘন আবির্ভূত হন না, কিন্তু যখন আসেন তখন তার প্রভায় 10 দিক আলোড়িত হয়। জগতের সর্বত্র তার প্রভাব ছড়িয়ে পড়ে। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার ভাবে অনুপ্রাণিত হয়। এমন মানুষ যে পৃথিবীতে আসেন, সেটি ঈশ্বরের পরম আশীর্বাদ। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মহত্ব। এবারে গান, গানের পর চিঠিপত্র। চিঠিপত্র নাকি ছড়া, চিঠির আকারে ছড়া লিখেছেন আমাদের শরণাগতর বিশিষ্ট ছড়াকার ব্রজশীল। 4 দিনের পুজো। লিখেছি চিঠি, হয়নি তো পড়া, লিখছি তাই ছড়া। ছড়া আমার মরণ বাঁচে, ছড়ায় স্বয়ং বরা। ছড়া আমার খিদের খাবার, ছড়া নিয়েই বাঁচি। ছড়া লিখে বাঁচতে যে চাই, মৃত্যু আসুক দেখি। ছড়াই আমার প্রেম প্রীতি, ছড়ায় করি স্নান। দুপুরে খাই ভাতের ছড়া, বিকেলে চা পান। বাড়ি আমার রাজবলহাটে, দামোদরের ধারে। বিদ্যাসাগর এই দামোদর সাঁতরে পার করে। এ বৎসরেও বান ডেকেছে, ডুবছে ঘর বাড়ি। পুজোর সময় সব সংসারে চড়ে না ভাত হাঁড়ি। রিলিফ বাবুর মোটা চালের অখাদ্য গলা ভাত, সব বাচ্চা বুড়ো শুকনো মুখে, মাথায় পড়ে হাত। পুজোর আগেই প্রতি বছর প্লাবন কেন আসে? প্রশ্ন শুনেই কেউ রেগে যায়, কেউ মুচকি হাসে। বন্যা জলে মাঠঘাট ডোবে, ডোবে গরিবের কুঠি। ব্যারেজ জলকে ছাড়ছে বেশি, তথ্যের খুঁটি নাটি। 4 দিনে পুজো কখন কাটে, রাখে না কেউ খোঁজ। 4 দিন নয়, পুজো হোক না প্রত্যেক দিন, রোজ। 4 দিকে হোক না তবে 4 দিনের পূজা। গরিব ধনী সবার মুখেই জ্বলুক রং মজা। এবারেই সবারে জানাই নমস্কারে, এবারে নাম বলি আমি ব্রজশীলী। ধন্যবাদ ব্রজবাবু, আপনার এই চিঠির জন্যে অনেক ধন্যবাদ। এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা এখন আছি গুজরাটে। গুজরাটে অম্বাজির মন্দির। অম্বাজির মন্দির থেকে আর এক রকমের মন্দিরে যাব আমরা, কিন্তু যাব একটু পরে।
তার আগে অম্বাজির মন্দির নিয়ে আরো দু একটা কথা একটু বলে নিই। অম্বাজির মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গুজরাটের মন্দির দেখছি আমরা। গুজরাটের দুর্গা মন্দির, অম্বাজির মন্দির 51 পীঠের অন্যতম একটি পীঠ, যেখানে দেবীর হৃদয় পড়েছিল। তো এই মন্দিরের মধ্যে যা বর্ণনা করেছিলাম, সেখানে বলতে গিয়ে যেটা বলছিলাম যে নানান রকম হিন্দু ধর্মের নানান সাংকেতিক চিহ্ন, এই সাংকেতিক চিহ্ন যার ভেতর দিয়ে পুজো বা সাধনার বিভিন্ন রকম অভিপ্রায়, বিভিন্ন রকমের ধরন বোঝানো হয়, সেই সমস্ত রয়েছে। এই জায়গাটায় দেবদেবীর কোনো মূর্তি নেই। তার একটা কারণ হতে পারে, মূর্তি দেখে পুজো করবার যে রীতি তার আগে থেকেই মন্দির এইরকম ভাবে ছিল। তবে মন্দিরের ভাস্কর্যের মধ্যে বহু মূর্তির দেখা পাওয়া যায়, তারা দেবদেবীর কোনো রূপ কি না তা বলতে পারবো না। এই হলো অম্বাজির মন্দিরের কথা। এর খুব কাছে আর একটা মন্দির আছে, একটা পাহাড়ের ওপরে মন্দির। পাহাড়ের নাম হচ্ছে গব্বর পর্বত, এবং কিংবদন্তি বলে সেইটাই নাকি দেবদেবীদের আসল স্থান, এইটাই তাদের বাসস্থান, এবং এইখানেই নাকি সত্যি সত্যি সতীর হৃদয় পড়েছিল, এইটাই সেই স্থান। তো তার কথা বলবো, সেটা একেবারে কাছে, খুব কাছে। তো একটা কথা বলি আপনাদের, পৃথিবীর বৃহত্তম যে পুরাণ নির্ভর লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান, সেটা এইখানে হয় আর কি, পৃথিবীর বৃহত্তম। গোটা পর্বতমালাটা জুড়ে এই লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠানটা হয়। অম্বাজির মন্দিরের কাছাকাছি একটু কুণ্ড আছে, এই কুণ্ডর নাম হচ্ছে মন সরোবর। এবারে উৎসবের কথা বলবো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে গুজরাটের মন্দিরের কথা। ফিরে আসছি গানের পর। বলবো বলে শেষ করেছিলাম আগের পর্যায়টি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। উৎসব মানে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি উৎসব গুজরাটে একেবারে পুরো গুজরাট জুড়ে পালিত হয়, এবং তার কেন্দ্রস্থলে ছিলেন অম্বাজির ভক্তরা, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই অম্বাজিকে কেন্দ্র করে, তাকে মাঝখানে রেখে গুজরাটের যে বিখ্যাত গরবা ডান্স, গরবা নাচ, সেই গরবা নাচ হয়, অভিনীত হয় ভাওয়াই থিয়েটার। ভাদ্র পূর্ণিমায় লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হন এই অম্বাজির মন্দির দর্শন করতে এবং উৎসবে মেতে উঠতে। মানে সত্যি সত্যি এই নবরাত্রির সময় যদি কখনো এই অম্বাজির মন্দির দর্শন করতে আসেন, তাহলে দেখবেন উৎসব কাকে বলে। এই যে এত বড় এবং এত সুন্দর এই মন্দির, এই পুরোটাকে আলো দিয়ে সাজানো হয়, এবং সেই আলো মানে এখন তো আলোর যে ধরন ধারণ হয়েছে, সেসব তো মানে আলো দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। আপনারা যারা চন্দননগরে থাকেন তারা জানেন চন্দননগরের আলোক শিল্পীরা খুব বিখ্যাত, গোটা দেশেই বিখ্যাত। তো সেই সমস্ত আলোক শিল্পীদের কথা মনে পড়ে যায়, কিন্তু আমি বলছি যে এখানেও কিছু কম নয়, এই অম্বাজির মন্দিরে এটাও কিছু কম নয়। কি হয় বলুন তো, সাদা রঙের মন্দির, তো এই সাদা রঙের উপর মজাটা হচ্ছে যে রঙের আলোই পড়বে সেই আলোটাই এবারে ঝলমল 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 করবে, মন্দিরটা সেই রঙের হয়ে যাবে। অন্য কোনো রং হলে সেই রঙের সঙ্গে আলোর রং মিশে একটা 3 নম্বর রং তৈরি হতে পারে, কিন্তু এখানে তো তা নয়। এখানে একেবারে সাদা, যাকে বলতে পারেন নির্বিকার রং, নিরাসক্ত রং, নিরপেক্ষ রং। হ্যাঁ, তো সেইখানে মানে মন্দিরের ভেতরে নানান রকমের রং তৈরি হয়। হ্যাঁ, নীল, সবুজ, লাল, নানান রকম। সে একটা স্বপ্নপুরীর মতন মনে হয়, স্বপ্নপুরী। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই অম্বাজির মন্দিরে কেমন করে যাবেন, মানে এরোপ্লেনে কেমন করে যাবেন সেটা বলেছিলাম, ট্রেন আর বাসের কথাটা বলতে বেমালুম ভুলে গেছি। তো যেটা বলছিলাম, অম্বাজির মন্দিরে যাবার যে রেল রাস্তা এবং পথের রাস্তা, যদি ট্রেনে করে যান সেটাই সবচেয়ে সস্তা, তাহলে আপনাকে
নামতে হবে আবুল রোড স্টেশনে। আবু রোড, এই আবু রোড থেকে মন্দির মাত্র 22 কিলোমিটার দূরে। তুলনায় অন্য অন্য যে জায়গাগুলো সেগুলো একটু দূরে পড়ে যায়। কাছাকাছি অনেক হোটেল আছে এবং অম্বাজির মন্দিরের যে কর্তৃপক্ষ তারাও মানুষজনের জন্য কিছু থাকবার ব্যবস্থা করে দিয়েছেন। শেষ হলো অম্বাজির মন্দিরের কথা। এর পরের দিন শোনাবো অন্য আর একটা মন্দির, কিন্তু সেটা অম্বাজির মন্দিরেরই অংশ বলবো আমি, ওই গব্বর পর্বতের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ। আজি এই আকুল আশ্বিনে, মেঘে ঢাকা দুরন্ত দুর্দিনে, হেমন্ত ধানের খেতে বাতাস উঠেছে মেতে, কেমনে চলিবে পথ চিনে আজি এই দুরন্ত দুর্দিনে। দেখিছ না ওগো সাহসিকা, ঝিকিমিকি বিদ্যুতের শিখা, মনে যদি ভেবে দেখো তবে এ ঝড়ে কি বাঁধা রবে, করবীর শেফালি মালিকা, ভেবে দেখো ওগো সাহসিকা। আজিকার এমন ঝঞ্ঝায় নুপুর বাঁধে কি কেহ পায়, যদি আজি বৃষ্টি জল ধুয়ে দেয় নীলাঞ্চল, গ্রামপথে যাবে কি লজ্জায়, আজিকার এমন ঝঞ্ঝায়। হেউতলা শোনো কথা শোনো, দুয়ার কি খোলা আছে কোনো, এ বাঁকা পথের শেষে মাঠ যেথা মেঘে মেশে, বসে কেহ আছে কি এখনো এ দুর্যোগে। শোনো গো শোনো, আজ যদি দ্বীপ জালে দ্বারে, নিবে কি যাবে না বারে বারে, আজ যদি বাজে বাঁশি, গান কি যাবে না ভাসি, আশ্বিনের অসীম আধারে, ঝড়ের ঝাপটে বারে বারে। মেঘ যদি ডাকে গুরু গুরু, নৃত্য মাঝে কেঁপে ওঠে উরু, কাহারে করিবে রোষ, কার পরে দিবে দোষ, বক্ষ যদি করে দুরু দুরু, মেঘ ডেকে ওঠে গুরু গুরু। যাবে যদি মনে ছিল নাকি, আমারে নিলে না কেন ডাকি, আমি তো পথেরই ধারে বসিয়া ঘরের দ্বারে, আনমনে ছিলাম একাকী, আমারে নিলে না কেন ডাকি। কখন প্রহর গেছে বাজি, কোনো কাজ নাহি ছিল আজি, ঘরে আসে নাই কেহ, সারাদিন শূন্য গেহ, বিলাপ করেছে তরুরাজি, কোনো কাজ নাহি ছিল আজি। যত বেগে গরজিত ঝড়, যত মেঘে ছাইত অম্বর, রাত্রে অন্ধকারে যত পথ অফুরান হতো, আমি নাহি করিতাম ডর, যত বেগে গরজিত ঝড়। বিদ্যুতের চমকানি কালে এবক্ষ নাচিত তালে তালে, উত্তরে উড়িত মম উন্মুখ পাখার সম, মিশে যেতে আকাশে পাতালে বিদ্যুতের চমকানি কালে। তোমায় আমায় একত্তর সে যাত্রা হইত ভয়ঙ্কর, তোমার নূপুর আজি প্রলয়ে উঠিত বাজি, বিজুলি হানিত আঁখি পর, যাত্রা হতো মত্ত ভয়ঙ্কর। কেন আজি যাও একাকিনী, কেন পায়ে বেঁধেছ কিঙ্কিনী, এ দুর্দিনে কি কারণে পড়িল তোমার মনে বসন্তের বিস্মৃত কাহিনী, কোথা আজি যাও একাকিনী। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।